নজর রাখবো পরবর্তী খবরে। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় 14টি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে এবার প্রশ্ন বিচারপতির বোর্ডের দাবি, উচ্চশিক্ষা দপ্তর নির্দেশ দিলেই পদক্ষেপ নেবে। নিযুক্ত 313 জনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে। সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে। জিটিএ নিয়োগে এবার দুর্নীতি মামলায় 14টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু এবার প্রশ্ন করলেন বিচারপতি। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ দা, ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চে যে মামলা চলছে সেই মামলায় কিন্তু বিচারপতি সেই নিয়োগ পদ্ধতি বা নিয়োগ বিষয় নিয়ে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করেছে। বিচারপতির প্রশ্ন, যেভাবে 14টি বিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে রেকমেন্ডেশনের ভিত্তিতে, সেই নিয়োগ কিভাবে করা হলো তা কিন্তু পরিষ্কার নয়। অর্থাৎ এতেই প্রশ্ন উঠছে যে কেন তাদের রেকমেন্ডেশন করা হলো, কিভাবে তারা রেকমেন্ডেশন পেলেন এবং কেনই বা তাদেরকে ওই বিদ্যালয়গুলিতেই নিয়োগ করা হলো, সেই বিষয়টি নিয়ে কিন্তু আদালতের কাছে পরিষ্কার নয়। পাশাপাশি জিটিএর বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার আজকে আদালতকে জানানো হয়েছে যে উচ্চশিক্ষা দপ্তর যদি তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার জানিয়েছেন যে দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট তার কাছে জমা পড়েছে সেই রিপোর্ট সত্ত্বে তিনি খুশি নন। প্রথমে সরকার অর্থাৎ প্রশাসনকে বা পর্ষদকে 313 জনের যে নিয়োগ সেই নিয়োগ নিয়ে বিশেষভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এমনটাই মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। এছাড়াও বিশ্বজিৎ বসু প্রশ্ন তোলেন বোর্ডের কাছে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, জিটিএ কোন ক্ষমতা বলে সেই বিজ্ঞপ্তি জারি করে, যেখানে এসএসসি যদি না বিজ্ঞপ্তি জারি না করে থাকে তারে জিটিএ কিভাবে বিজ্ঞপ্তি জারি করে। এক্ষেত্রে আইনজীবীর উত্তর ছিল যে রাজ্য অনুমতি দেওয়ার পরেই কিন্তু জিটিএ যে স্বতন্ত্র সংস্থা সে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে পারে পুরো ওই এলাকার জন্য। যদিও এই মামলার শুনানি চলবে, তবে আপাতত 313 জনের নিয়োগ নিয়ে বিচারপতির রাজ্যের বা পর্ষদের সিদ্ধান্ত জানতে চেয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি।